যুবক আমাকে মোবাইলে ফোন দিয়ে প্রশ্ন করতেছে, হুজুর একটা প্রশ্ন করব। কি প্রশ্ন বলো? বলতেছে আমার বয়স 21 বছর, আমার সঙ্গে একটা মেয়ের সম্পর্ক আজকে 2 বছর যাবত। মেয়েটার সঙ্গে আমার গভীর সম্পর্ক, কিন্তু হুজুর খুব কষ্ট পাচ্ছি, মাস 2 করে সে কোনো আমার খবর রাখে না, সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। হুজুর সে যে আমাকে ফাঁকি দিয়ে গেল, কি কেউ গুনাহ হবে না? দেখছেন প্রশ্নের সাইজ দেখেন। আজকে কোথায় চলে গেছে ছেলেগুলো? নোংরামি করে, প্রেম করে। আচ্ছা প্রেম কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? আসতে কয়। তাহলে এই প্রেম শব্দটা কেন বলে তারা? এটা তো অবৈধ কথা। এটা প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যেটা করে এটা কি প্রেম না জেনা? জেনার প্রেম কি এক? বিয়ের আগে যেটা হয় সেটাকে কি বলে? চোখের জেনা, কানের জেনা, চিন্তার জেনা, কথার জেনা, পায়ের জেনা, হাতের জেনা। আছে না নাই? আছে। গার্লস স্কুলের সামনে যায়া ইতিমের মতো বসে থাকে, আছে না? এরকম আছে না? তার চেহারার দিকে তাকায়, মনে হয় ভাত খায় না 3 দিন। মেয়েটা বের হয়, পিছে পিছে ও যায়, বলে শোনো 3 দিন হলে ঘুম নাই আমার। আছে না এরকম? আছে না? বলেন কি যে কষ্ট, সমস্যা। তুমি আমার দিকে একটা বার তাকাও, দেখো আমার চেহারার দিকে তাকায়, দেখো আমার চোখটা কোথায় গেছে, কি কান্না। আছে না নাই? আছে না নাই? এগুলো যুবকরা, এগুলো লস প্রজেক্ট। কি প্রজেক্ট? লস, কোনো লাভ নাই, কিচ্ছু নাই। এগুলো লস প্রজেক্ট। এই প্রজেক্টে কোনো দাম নাই। তুমি ওই চোখের পানি ফেলে বারিশ ভিজা, সব লস, কিচ্ছু না। তুমি আজকে মরবার, হয়তো বিয়ে শাদী করছো, আজকে মরে যাবা। ওই মহিলা, ওই বউ তোমার 3 মাস পার হতে দেবে না, 4 মাস পার হতে দেবে না। বিয়ার এক জায়গা হয়ে যাবে, বলবে আম্মা আমার আগেরটার সাথে এটাই ভালো। আসতে কোন কেন? কি ঠিক কিনা? পৃথিবীতে কেউ কারোর জন্য কোনো কিছু বসে থাকে না। একটা স্থলাভিষিক্ত দখল হয়ে যায়, দখল করে ফেলে, সব দখল হয়ে যায়, কিচ্ছু থাকে না। এই জন্য পৃথিবীর কোন সম্পর্ককে স্থায়ী সম্পর্ক ভাববো না। সম্পর্ক স্থায়ী সম্পর্ক করবো কার সাথে? আল্লাহর সাথে। যুবকরা নোংরামি করবে না। প্রেম বলতে বিয়ের আগে কোনো প্রেম শব্দ নাই। প্রেম হবে বিয়ের আগে না বিয়ের পরে? কিন্তু অবৈধভাবে যারা এই প্রেমটা বিয়ের আগেই করে ফেলে, বিয়ের পরে আর প্রেম খুঁজে পায় না। বিয়ের পরে হয় কিলাকিলি, ঘুষাঘুষি, ঠিক কিনা? মেয়ে কয় তোরে কি কইছিলাম তুই আমার সঙ্গে সম্পর্ক কর, আবার ছেলে কয় তুই কি আমি কইছিলাম তোর সঙ্গে তুই আমার সঙ্গে সম্পর্ক কর। এই নিয়ে লাগে মারামারি। কোনো সম্মান থাকে না, কোনো শ্রদ্ধা থাকে না, কোনো মহব্বত থাকে না। কেন? শুরুটা হয়েছে হারাম দিয়া। কি দিয়া? হারাম দিয়া। যেটা শুরু হবে হারাম দিয়ে, সেখানে কোনো বরকত থাকবে? থাকবে না। এই নোংরামি গুলো করবে না। বিয়ের প্রয়োজন হয়ে যাবে, আস্তে করে সুন্দর করে বাপকে বুঝায় বলবা, মাকে বুঝায় বলবা, মা বয়স আমার 25 বছর হয়ে গেছে, 23 বছর হয়ে গেছে, আমার তো যৌবন আছে। মেয়েরা অবাধ চলাফেরা করছে, পর্দা নাই, বোরকা নাই, আমার তো যৌবন আছে, মা বিয়েটা করা দরকার, আল্লাহ রিজিক দিয়ে দিবে, বুঝায় বলবা। আবার কিছু বেকুব মুরব্বী আছে, বাপ মা আছে, তারা বেকুবি কথাবার্তা বলে, ছেলে মুখ ফুটে বলে বিয়ে করাও, কিন্তু কিছু কিছু বাপ বলে কিসের বিয়ারে, নিজের পায়ে আগে দাঁড়াও। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? হ্যাঁ, এরকম কিছু বেকুব বাপ আছে না নাই? এই যুবকরা, আমি কি কথা কি তোমার জন্য ভুল বলতেছি নাকি? কথা কথা ঠিক কিনা? কয় না, কয় না, কিছু কিছু বাপ কয় না। দেখেন যুবকরা কয়, হুজুর কয় 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 আমার বাপ আমার কথা শুনলো না। ঠিক ঠিক, হ্যাঁ ঠিক আছে। বিয়ে করবেন, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ নিজে বলছেন বিয়ে করো, আমি তোমার বরকত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। 50 বছর হয়ে যায় বিয়ে করে না, 60 বছরের মাথায় গিয়ে বিয়ে করে 2 দাঁত নাই সামনে, আছে না? বিয়ে শাদী কইরা বাচ্চা কেন হইছে 65 বছর বয়সে। বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন সবাই বলে এই ছেলে, এটা কি তোমার দাদা না নানা? কি লাভ হলো, কি লাভ হলো? এই টাকা পয়সা দিয়ে তুমি করবাটা কি? হ্যাঁ, আছে না? এরকম আছে না? কি লাভ হলো এগুলো? আমার নবীজি খুব সতর্ক থাকতেন। জুলাইব নামে এক সাহাবী, গরিব মানুষ। রাসূল বলছেন, জুলাইব মন খারাপ কেন? বিয়ে করবা? হুজুর আমার সঙ্গে বিয়ে দেবে কে? রাসূল 3 দিন বললেন,
সাহাবী কিছুই বলে না। তৃতীয় দিনের মাথায় রাসূল বলেন, তোমাকে আমি বিয়ে দেবো, যাও। বিয়ে করায় দিলেন। নতুন বউ ঘরে, যুদ্ধের ডাক আসে, বউ থুয়ে গেছেন যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ বলবেন না? নতুন বউ রেখে কোথায় চলে গেছে? জিহাদে। যুদ্ধ করতে গিয়া জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর নতুন বিয়ে করা সেই সাহাবী নতুন বউ রেখে যুদ্ধে গিয়ে শামিল হয়ে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল বলেন, আমার সাহাবীরা আমাকে নিয়ে যাও। রাসূল নিজে তাকে দেখার জন্য যুদ্ধের ময়দানে গেলেন। গিয়ে দেখেন জুলাইবি লাশ মাঝখানে পড়ে আছে, তার চতুর্পাশে 7টা কাফেরের লাশ পড়ে আছে। আমার নবীজি বলেন, সাহাবীরা আমার জুলাইবি নিজে শুধু শহীদ হয় নাই, যুদ্ধ করে করে 7 জন কাফেরকে জাহান্নামে পাঠায় দিয়ে আমার জুলাইবি জান্নাতের মেহমান হয়ে গেছে। যুবকরা, যৌবনকে নষ্ট করবা না। আল্লাহ বলছেন, জান্নাতুল ফেরদাউস আমি তোকে দিয়ে দেব, আমি তোকে আর শাসিনের ছায়ে জায়গা দেব। যে যুবকরা তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটায় দেবে, আল্লাহ বলছেন 7টা গুণ অর্জন করবা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। নাম্বার 1, যারা নামাজটা সুন্দর করে আদায় করবে। আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার কি বলেন? নামাজ। আবার জান্নাতে যাওয়ার কারণে 1 নাম্বার কি? লাম নাকু মিনাল মুসাল্লিন। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কোনো কথা বলবে না মুখ থেকে। নাম্বার 3 হলো যারা লজ্জাস্থানের হেফাজত যারা করবে, যাকাত যারা ঠিক মতো আদায় করবে, ওয়াদা যারা ঠিক রাখবে, আমানত যারা ঠিক রাখবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম লিযাকা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে, নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ, এই 7টা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7টা গুণ যার মধ্যে অর্জন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে নিজ হাতে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে নষ্ট করা যাবে নাকি? আজকে আজান হয়ে যায়, একই গ্রামে 3টা মসজিদ, মসজিদ টাইলস হয়ে গেছে, পাকা হয়ে গেছে, কিন্তু মসজিদ পাকা, কিন্তু মুসল্লি সব কাঁচা। নামাজের কোনো খবর নাই। মসজিদগুলো ফজরের সময় দেখা যায়, আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো জোহরে মুসল্লি বেশি হবে না ফজরে মুসল্লি বেশি হবে? বলেন 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 বলেন। জোহরে না ফজরে? ফজরে। গোটা রাত টেলিভিশন দেখে দেখে আর মোবাইল টিপে টিপে রাত পার করে দেয়, আছে কিনা বলেন? ফজর আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। শয়তান কয়টা গিট মারে? আমি কি 3টা ব্যাখ্যা দিছি? 2টা হইছে, আরো আছে, আমি লাইনই আছে, কিন্তু আমাকে খুব ঘুতাচ্ছে। কিন্তু এমনি না, কাজের জন্যই তারা আমাকে একটু বলতেছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? দিচ্ছেন না সময়? ইনশাআল্লাহ দিয়েই তো ফেলে দিলেন। আমি খুব কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে, আমি অনেক রাতে তুলে, আমি আর বাড়াবো না, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, শেষ করে দিই, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ।